তো হযরতে আলী চিন্তা করছে যে আমার কাছে দেওয়ার মতো তো কিচ্ছু নাই। তো ফকিরটাকে বলল তোমার হাত একটু আমার দিকে বাড়িয়ে দাও। ফকির হাত বাড়িয়ে দিল। হযরতে আলী কি কয়েকবার মনে মনে আস্তে আস্তে পড়ে ফকিরের হাতে ফু দিলেন, দিয়ে বলছেন হাতটা মুঠো করো তো। হাত মুঠো করেছে ফকির। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমার হাতের মধ্যে কিছু এসেছে? তো বলল হ্যাঁ এসেছে। বলল কাউকে দেখানোর দরকার নাই, সোজা বাড়ি চলে যাও। তবে হ্যাঁ, যদি আবু জাহাল ও জানতে চায় তাহলে ওকে একটু দেখিও। এখন ফকিরটা এই হাত মুঠো করে বাড়ি যাচ্ছে। আবু জাহাল বলল এদিকে আয়, কাম হিয়ার, এদিকে আয়। কি দিয়েছে আলী তোর কাছে? বলল যা দিয়েছে আমি নিজেও তো জানিনি। কোথায় আছে? বলল এই হাতের মধ্যে। হাত যেই খুলেছে তো দেখছে এই ফকিরের হাতের ভিতরে একটা সোনার টুকরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল এ তো এমনিতেই লোভী আবার কৃপণ। এ বলল আলীর একবেলা খাওয়া হয়, দুবেলা হয় না, সোনার টুকরো পেল কোথায়? আবু জাহেল তাড়াতাড়ি আলীর কাছে গিয়ে বলছে ও আলী, তুমি সোনার টুকরোটা কোথায় পেলে আর ফকিরকে কেনই বা দান করলে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চুপচাপ আছেন। আবু জাহেল আবার জিজ্ঞেস করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যার সম্পর্কে নবীজি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিও বাবুহা, আমি রাসূল হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো হযরতে আলী, যিনি বালকদের ভিতরে প্রথম ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন 10 বছর বয়সে। নবীজির থেকে যিনি 30 বছরের ছোট, নবীজি জানার প্রিয়তমা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বিবাহ দিয়েছিলেন। এবং হযরতে আলীর আরেকটা বড় পরিচয় হলো আমাদের জন্ম হয়তো কারুবার নিজের বাড়ি, নানার বাড়ি, হসপিটালে, নার্সিং হোমে, আর আলী রাদিয়াল্লাহু আনহুর জন্ম হলো কাবা বাইতুল্লাহর ভিতরে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে সাদ, আব্বার নাম আবু তালিব। এই ফাতেমা বিনতে সাদ যখন গর্ভবতী, কাবা বাইতুল্লাহর কাছে গিয়ে বলছে হে কাবার মালিক, তুমি আমায় সাহায্য করো, আমার পাশে কেউ নেই তুমি ছাড়া। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেদিন কাবা বাইতুল্লাহর দরওয়াজাটা খুলে গিয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। আল্লাহ অতি আসানের সঙ্গে সন্তান দিলেন। আবু তালিব চারিদিকে খুঁজে বেড়াচ্ছে যে আমার গর্ভবতী প্রেগন্যান্সি বিবি গেল কোন জায়গায়। 4 দিন পরে বেরিয়েছে এই সন্তানকে কোলে করে নিয়ে। আবু তালিব বলছে তুমি ছিলে কোথায়? ঘটনা যখন খুলে বলল, সেদিন আবু তালিব বুঝেছিল আমার এই ছেলেটাকে, এই ছেলেটার নাম সমৃদ্ধ, তার এই ফেমাস, এটা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ইনি এমন একজন মানুষ। এখন এই আবু জাহেল গিয়ে যখন জিজ্ঞেস করছে সোনার টুকরোটা পেলে কোথায়, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, কিন্তু ভরসা ছিল আল্লাহর উপরে। আমি আল্লাহর উপরে ভরসা করে নবীজির শানে 3 বার দরুদ শরীফ পড়ে ফকিরের হাতে ফু দিয়েছি। যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই দরুদ শরীফ পড়ে ফকিরের হাতে ফু দেই, ওই সোনা হবে বলে মনে হয়? সকাল থেকে বিকেল পর্যন্ত চেষ্টা করলেও হবে না। তার মানে কি দরুদ শরীফের দাম কমে গেল? দরুদ শরীফের দাম কমেনি, আগে যা ছিল এখনো তাই আছে, বরঞ্চ আমাদের জবানের দাম কমে গেছে। যে জবানে দরুদ শরীফ পড়িয়ে জবানেই মিথ্যা কথা বলি, যে জবানে দরুদ শরীফ পড়িয়ে জবানেই লোক ঠকানো কথা বলি, যে জবানে দরুদ শরীফ পড়িয়ে জবানেই আবার অনেক সময় অনেকে কি একটু ওই স্মোকিং করে, তাই না? অনেকের না খেলে পরে বাথরুম ক্লিয়ার হয় না। এই জন্য আমাদের জবানের দাম কমেছে, দরুদ শরীফের দাম কমেনি, আগে যা ছিল এখনো তাই আছে। প্রাণ খুলে নবীজির শানে মহব্বতে উচ্চ আওয়াজে তেলাওয়াত করুন। আমাদের নবী হলেন হায়াতুন নবী। উম্মতের তেলাওয়াত করা দরুদ ও সালাম ফেরেশতাগণেরা প্রিয় নবীর রওজায়ে আতহারে পৌঁছে দেন। উম্মতের দরুদ ও সালাম নিয়ে নবীজি তিনি খুশি হন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীজির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা।
মদিনা নবীজির রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করিলেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা দেখা দাও আমাদের দিদার দাও গো শাহে মদিনা নবীজির রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি চাঁদটাকে দেখে সুন্দর বলি রসুলের চেহারাটা আরো সুন্দর কি সুন্দর চেহারা দেখে যারা রসুলের প্রেমে মশগুল তারা তোমার চেহারা দেখে হুরমালারা তোমার চেহারা দেখে জিন ইনসানেরা তোমার চেহারা দেখে হুরমালারা তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা তোমারই নূরের আলো চমকে গেছে তোমারই নূরের আলো চমকে গেছে তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে ওগো নবী আমার ওগো নবী আমার ওগো নবী আমার ওগো নবী আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্ত হলে আমরা কোথায় যাব জোরে বলেন অনেকে বাজারে যায় আবার অনেকে আজান শুনে মসজিদে যায় এই নামাজে গেলে সমস্যার সমাধান আছে না নাই বিপদ আপদ থেকে বাঁচাবেন কে আল্লাহ যদি আমরা নামাজ কালামগুলি ঠিকঠাক আদায় করি আমার ভাইজানেরা তাই এ জামানায় যারা নামাজ কালাম পড়ে না আপনি তাদের জিজ্ঞেস করবেন ভাই নামাজ কেন পড়েন না তারা বলবে হুজুর বা ইমাম বা মুয়াজ্জিন নামাজ পড়তে পারি না তার কারণ হলো সময় বিরাট সংক্ষেপ আমি সময় পাই না এটাই তার প্রথম কথা থাকে কথা ঠিক কি না সময় পাই না কিন্তু মনে রাখুন নবীজি বলেছেন আখিরি জামানায় ইয়াতাকারাবুজ জামান সময়টাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে সাহাবীরা বললেন হুজুর কতটা সংকীর্ণ হবে আল্লাহর নবী বললেন as-sanatu kash-shahri এক বছর হবে এক মাসের মতো আশ-শাহরু কাল-জুমআতি এক মাস হবে এক সপ্তাহের মতো আল-জুমআতু কাল-ইয়াওমি আর এক সপ্তাহ হবে এক দিনের মতো আল-ইয়াওমা কাস-সাআতি আর এক দিন হবে এক ঘন্টার মতো আর এক ঘন্টা হবে ওই আগুন জ্বলার পরে শিখা ওঠার সমপরিমাণ সময় এরকম একটা ঘন্টার সময় হবে মানে ও জামানায় মানুষের কাছ থেকে সময়টাকে সংকীর্ণ করে দেয়া হবে তাই বলে 24 ঘন্টা 18 ঘন্টা হবে না কিন্তু মানুষের এত ধন দৌলত আরাম আয়েশ এত বেশি বৃদ্ধি পাবে তারা সময়ে বরকত
পাবে না। ইয়াং ছেলেরা মোবাইল নিয়ে বসে গেল, 3-4 ঘন্টা কি করে তার এই মোবাইলে চ্যাট করতে করতে বেরিয়ে গেল, হিসাব মেলাতে পারবে না। বাংলায় একটা কথা আছে যে এখন এই মুরব্বীরা বলে যে বছর হলো পানির মতো। আসলে কথাটা অবাস্তব কিছু নয়। আখিরি জামানায় সময়টাকে আল্লাহ কমিয়ে দেবেন মানুষের আরাম আয়েশ দেওয়ার মাধ্যমে, কিন্তু যারা নামাজ আদায় করবে সময় তাদের কাছে ফাঁকি দেবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত বয়োজ্যেষ্ঠ উপবিষ্ট আমার মুরব্বিয়ান চাচাজি গণেরা, সমবয়স্ক জওয়ান যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানুশীনা আমার আম্মা জান ও বোনেরা, আজকের এই জলসা নির্বাচিত সভাপতি সাহেব, আমার আগে যিনি আলোচনা রেখেছেন জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর, আমার পরেও আপনাদের কাছে যিনি আসবেন জনাব পীরজাদা আলহাজ মাওলানা নুরুল্লাহ সিদ্দিক আল কুরাইশি ভাইজান, এবং আপনাদের গ্রামের সম্মানীয় ইমাম সাহেব, সম্মিলিত কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদের আরবি 1446 হিজরির 8তম মাস মাঘে শাবানুল মুআজ্জাম চাঁদের একটি সুন্দরতম রজনীতে কোরআন ও হাদিসের ওলিয়া ওলিয়া বুজুর্গানের দিনদের সম্পর্কিত আলাপ আলোচনা করার বা শোনার একটি মজলিসে আপনাদের আমাদেরকে একত্রিত করিয়েছেন যে আল্লাহ, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু কষ্ট করে বলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই কথাগুলি বলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ শুনিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করে আমার আল্লাহ পাক তাদের নেয়ামতগুলি বাড়িয়ে দেন। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নেয়ামত পাওয়ার পরে তারা অস্বীকার করে ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। এজন্য সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব। কোরআনুল মাজিদের সূরা তাওবাতে আল্লাহ মুমিনের 9টি আলামত বলেছেন যে মুমিন কারা। তাদের ভিতরে আল্লাহ পাক এই 9 আলামতের ভিতরে একটি আলামত বলেছেন ওয়াল হামিদুন, তারা প্রশংসা আদায়কারী বান্দা বান্দি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ঘুম হলো মরণের খালাতো ভাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে একটু আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? আর যদি আপনি দোয়া পড়ে নেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমার আল্লাহ আরো রাজি আর খুশি হয়ে যাবে। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ অসংখ্য নেয়ামত আমাদের দিয়েছেন। এই নেয়ামতের শুকরিয়া আপনি যখন জ্ঞাপন করবেন আল্লাহ আমাদের শুকর আদায়কারী বান্দা বান্দীদের খাতায় নামটা লিখে দেবেন। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে তাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মুহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, ওয়া আনতুমুল আ'লাউনা, সর্বত্র সব জায়গায় তোমরাই বিজয়ী হবে। তাহলে কটা ক্যাটাগরির কথা বলেছেন? তিনটি। এক নম্বর, আমাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তাও নেই, এবং তারা ওয়া আনতুমুল আ'লাউনা, সব জায়গায় তারা বিজয়ী হবে। এই তিনটে নেয়ামত পেতে গেলে, ভয় দূর করতে গেলে, আর দুশ্চিন্তা দূর করতে গেলে, এবং সব জায়গায় বিজয়ী হতে গেলে আমাদের একটা মাত্র সার্টিফিকেট দরকার। এই সার্টিফিকেটের নাম কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না, আল্লাহ আমাদের বিজয় দিয়ে দেবেন। এই এতগুলি নেয়ামত দেবেন শুধুমাত্র যদি আমরা মুমিন হতে পারি। এখন এ দুনিয়াতে, গোটা ওয়ার্ল্ডে 850 কোটি মানুষের বসবাস। 850 কোটি মানুষের বসবাস। গোটা পৃথিবীতে ধর্ম পালন করে 4500-এর মতো ধর্ম। ইসলাম একটি ধর্ম, সনাতন একটি ধর্ম, খ্রিস্টান একটি ধর্ম। আমার ভাইজানেরা, এইরকম ভাবে 4500-এর মতো ধর্ম আছে, যারা এই পৃথিবীর 850 কোটি জনজাতি যারা পালন করে। ভাই, আমরা হলাম ইসলাম ধর্ম অবলম্বী। আমাদের পরিচয় হলো মুসলমান। আমাদের ধর্মের নাম আল ইসলাম। আমাদের গাইড বুক আল কোরআন, আর আমাদের গাইডম্যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো আল ইসলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনাকে কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পয়গম্বর ও রাসূল। শুধু এই কালেমা পড়লেই সে মুসলমান হবে না। আমার ভাইজানেরা, ঈমানের যে তিনটি সংজ্ঞা, ঈমানের যে ডেফিনেশন, তার ভিতরে তিনটি শর্ত আছে। একটি হলো ইকরারু বিল লিসান, জবানে আপনি স্বীকৃতি দেবেন। দ্বিতীয় নম্বর হলো তাসদিক বিল জিনান, যেটা জবানে বললেন ওটা অন্তরেও পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে। আর তৃতীয় নম্বর হলো ওয়া আমালু বিল আরকান, আর এই জবানে বলা, অন্তরে বিশ্বাস করা, এরপরে এই ঈমানের যে হক, এই ইবাদত বন্দেগী করা, এটা ওয়া আমালু বিল আরকান, এটি বাস্তবে পরিণত করা ইবাদতের ভিতরে। যদি এই তিনটি কারোর ভিতরে থাকে, তাহলে তিনি কিন্তু একজন ঈমানদার। তো ঈমানদার যিনি, তিনি কিন্তু মুসলমান। আর মুসলমান কারা? কোরআন মাজিদের পরে যে কিতাবের স্থান, এই কিতাবটার নাম কি ভাই? একটু বলবেন, আপনাদেরকে অসুবিধা হচ্ছে আমার আলোচনায়? ভাই, কোরআন মাজিদের পরে যে কিতাবের স্থান, এই কিতাবের নাম হলো বুখারী শরীফ। আপনারা সবাই জানেন এই বুখারী শরীফ যিনি লিখেছেন, ওনার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি। জানার এত বড় নাম, কিন্তু আমরা সংক্ষেপে তানাকে বলি ইমাম বুখারী, যিনি 194 হিজরিতে উজবেকিস্তানের বুখারা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। 256 হিজরিতে যিনি ইন্তেকাল করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা তিনি লিখেছেন, এই কিতাবটা তিনি এমনি এমনি লেখেননি। এই কিতাব লেখার পিছনে নবীজির একটি নির্দেশ ছিল। জোরে বলুন। কারণ নবীজির নির্দেশ ছাড়া আর আল্লাহর হুকুম ছাড়া কোরআন মাজিদের পরে যে কিতাবের স্থান, এই বুখারী শরীফটা কেউ একা একা নিজের মতো লিখতে পারে না।
আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি উজবেকিস্তানের বুখারা নগরীতে 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। ও মুসলমানের আমার, ইমাম বুখারীর আম্মা আল্লাহ তাআলার কোরআন মাজিদের হাফেজা ছিলেন। ইমাম বুখারী ছোটবেলায় যখন জন্মগ্রহণ করেছিলেন তার চোখ দুটি ভালো ছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই ভালো ছিল, কিন্তু জামানা